মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আল্লাহর নবী আল্লাহর কসম করে তিনি বলছেন যে পরকালের তুলনায় এই দুনিয়ার উদাহরণ, পরকালের তুলনায় এই দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদাহরণ পেশ করছেন যে তোমাদের মধ্যেকার কোনো এক ব্যক্তি তার একটা আঙ্গুল যেন সাগরের মাঝে প্রবেশ করিয়ে সে আঙ্গুলটা যেন উপরে উঠিয়ে দেখুক তার আঙ্গুল সেই সমুদ্র থেকে, সেই সাগর থেকে কতটুক পরিমাণ পানি নিয়ে উঠে আসলো, তার আঙ্গুলে কতটুক পরিমাণ পানি নিয়ে উপরে উঠে আসলো, এটা জানে তারা যেন লক্ষ্য করে দেখুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা তিনি মূলত তিনি বুঝিয়েছেন এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবনের সুখ শান্তি এবং পরলৌকিক জীবনের সুখ শান্তির ব্যবধান তিনি বুঝিয়েছেন। এই দুনিয়ার ভোগ বিলাস হচ্ছে এই আঙ্গুলের পানির সমতুল্য, আর পরকালের জান্নাতের ভোগ বিলাস হচ্ছে এই সমুদ্রের ওয়াথাও পানির ন্যায়। একথা আমি বলিনি, একথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদাহরণ পেশ করছেন, পরকালের তুলনায় এই দুনিয়ার উদাহরণ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম আমাদের দুনিয়ার জীবনের ভোগ বিলাসী খুবই সংকীর্ণ, খুবই অল্প। আঙ্গুল যদি আপনি চুবড়িয়ে দেখেন সাগরের মাঝে, ওই আঙ্গুল যদি একবার এবং উঠিয়ে দেখেন তো সামান্য আপনি এক ফোঁটাও আমার পানি আপনি তুলে আনতে পারবেন না। এই ভোগবিলাসিতা হচ্ছে এই দুনিয়ার, আর অথাও সাগরের যে পানি, এই ভোগবিলাসিতা হচ্ছে পরকালের জান্নাতের। এটাই আল্লাহ নবী তিনি বুঝিয়েছেন। উক্ত হাদিস বর্ণিত হয়েছে মিসকাতে মাসাবি খণ্ড নম্বর 6 হাদিস নম্বর 5156 বর্ণিত হয়েছে। যাবে